বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই জানো যে এবছর থেকে একদম সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি চালু হতে চলেছে এবং যে পদ্ধতির নাম হচ্ছে সেমিস্টার সিস্টেম। তো আমরা একদম পরস্পর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। একদম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে নতুন নিয়ম আলোচনা করা হয়েছে সেই সম্পূর্ণ নতুন নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং এই আলোচনায় কি কি রয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনে ডিটেলস তুলে ধরবো। একদম ফার্স্ট যে বেসিক বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের সেমিস্টার সিস্টেম। এবার আমাদের জানতে হবে যে এই সেমিস্টার সিস্টেম জিনিসটা কি। সেমিস্টার সিস্টেম জিনিসটা হচ্ছে স্বাভাবিকভাবে এর আগে কি হতো, আমরা ক্লাস 11-এ একটা ফাইনাল পরীক্ষা দিতাম এবং ক্লাস 12-এ একটা বোর্ড ফাইনাল পরীক্ষা দিতাম। এটা হলো মূল বিষয়, অর্থাৎ একটা করে আমরা পরীক্ষা দিতাম। কিন্তু এবার থেকে এটি আর চলছে না। এবার থেকে নতুন নিয়ম। কি নিয়ম না, ক্লাস 11-এ পরীক্ষা হবে দুটো এবং ক্লাস 12-এও পরীক্ষা হবে দুটো। বোঝা গেল কি বললাম? দুটো পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা প্রথমে হবে আর একটা পরীক্ষা স্বাভাবিকভাবে পরে, এবং 12-এও ঠিক তাই, একটা পরীক্ষা প্রথমে হবে এবং একটা পরীক্ষা পরে হবে। যে কারণে ক্লাস 11-এর এই প্রথম পরীক্ষাটাকে বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11-এর দ্বিতীয় পরীক্ষাটাকে বলা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এবং ক্লাস 12-এর যে ফার্স্ট পরীক্ষা সেই পরীক্ষাটাকে বলা হচ্ছে থার্ড সেমিস্টার, এবং 12-এর যে সেকেন্ড পরীক্ষা এই পরীক্ষাটাকে বলা হচ্ছে ফোর্থ সেমিস্টার। অর্থাৎ মোট উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 11 এবং 12কে চারটি সেমিস্টারে ভাগ করা হলো। ক্লাস 11-এ আমরা পড়ব ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11-এই আবার আমরা পড়ব সেকেন্ড সেমিস্টার, একইভাবে ক্লাস 12-এ আমরা পড়ব থার্ড সেমিস্টার, এবং ক্লাস 12-এই আমরা পড়ব ফোর্থ সেমিস্টার। এভাবে চারটি সেমিস্টারের মাধ্যমে আমাদের টোটাল ক্লাস 11 এবং 12 আমরা পাস আউট হব এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। এবার এই হলো আমাদের সেমিস্টার সিস্টেম। এবার কি পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে এবার একটু আলোচনা করি। প্রথম আমি যেটা বললাম, তাহলে আমরা এখন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার পদ্ধতি নিয়ে। তাহলে ক্লাস 11-এর সেমিস্টার পদ্ধতিতে আমরা দুটো বিষয় পেলাম, একটা হচ্ছে ফার্স্ট, একটা হলো সেকেন্ড। অর্থাৎ প্রথমে হচ্ছে সেমিস্টার 1 এবং তারপরে হচ্ছে সেমিস্টার 2। এবার আমরা জানবো এই যে ফার্স্ট যে সেমিস্টারটা হবে এই সেমিস্টারে থাকবে শুধুমাত্র শর্ট টাইপের কোশ্চেন, আর যে দ্বিতীয় সেমিস্টারটা হবে সেই সেমিস্টারটার প্রশ্ন থাকবে ব্রড টাইপের কোশ্চেন। ঠিক আছে, এইটাই হলো মূল বিষয়। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র শর্ট কোশ্চেন, বিশেষ করে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তবে শুধু এমসিকিউ নয়, এসএ কিউগুলোও কিন্তু আসতে পারে, কারণ আমরা প্রথম দিকে যেটা শুনেছিলাম যে আমাদের সকলকে ওএমআর শিট দেওয়া হবে, সেটা কিন্তু নয়। কারণ ওএমআর শিটের ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে শুধুমাত্র ক্লাস 12-এর জন্যই কিন্তু ওএমআর শিট দেওয়া হবে, কিন্তু ক্লাস 11-এর পরীক্ষায় সাধারণভাবে কোনো ওএমআর শিট দেওয়া হবে না। ক্লাস 11-এর পরীক্ষাতে স্কুল নর্মালি খাতা দেবে এবং সেই খাতায় যেমন করে আমরা অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছি বা অন্যান্য পরীক্ষায় ছোটবেলা থেকে উত্তরগুলো লিখে এসেছি তেমনভাবেই উত্তর আমাদের লিখতে হবে। এবার আসা যাক পরবর্তী স্টেপ। দেখো কি বলছে, তাহলে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, এই টোটাল চারটে সেমিস্টার। এর মধ্যে ক্লাস 11-এ কি রয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, আর ক্লাস 12-এ রয়েছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। আমরা কিন্তু এটা জানলাম। এবার আমরা আসবো নেক্সট স্টেপ, অর্থাৎ কারিকুলামে কি রয়েছে। দেখো কারিকুলামে যে সিস্টেমটা আমাদের রয়েছে, এর আগের যে সিস্টেমটা ছিল সেম সিস্টেমই কিন্তু আমাদের রাখা হয়েছে। কি কি রাখা হয়েছে? প্রথম যে বিষয়টা রয়েছে, বিষয়টা বড়, 2 ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। স্বাভাবিকভাবে আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে। কি কি? বাংলা এবং ইংলিশ। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টও থাকতে পারে। তো যাই হোক, 2 প্রকার সাবজেক্ট রয়েছে এবং কি বলছে, এই বাংলা এবং ইংলিশ বা এই যে ফার্স্ট যে দুটো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বাধ্যতামূলক তোমাকে নিতেই হবে। 3 কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ 3টে সাবজেক্ট আমাকে নিতে হবে এবং সেই সাবজেক্টগুলো চুজ করতে হবে। একটা লিস্ট আছে, যে লিস্টের মধ্যে থেকে সেই সাবজেক্টগুলো চুজ করতে হবে। যে লিস্টে কিন্তু 3টে সেট দিয়ে দেওয়া হয়েছে, ফার্স্ট সেট, সেকেন্ড সেট এবং থার্ড সেট। সেই সেটের মধ্যে তবে স্বাভাবিকভাবে তোমরা তোমাদের স্কুলগুলোতে ভর্তি হয়েছো এবং তোমরা তোমাদের স্কুলগুলো থেকে নির্দিষ্ট সাবজেক্ট অবশ্যই চুজ করে কিন্তু ভর্তি হয়েছে, সে ব্যাপারে আমরা আর আসছি না। পরবর্তী বিষয় 1 সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্টকে তুমি অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে রাখতে পারো। এবং কি বলছে, লাইনটা পড়লে আমরা আরো পরিষ্কার বুঝতে পারবো। টু বি চুজেন ফ্রম দ্য ডিসাইডেড সেট ফ্রম হোয়ার 3 compulsory elective subjects have already been chosen
from the list of vocational subject offered by the council। একটা অ্যাডিশনাল সাবজেক্ট তুমি নিতে পারো। আবার কেউ যদি মনে করে স্বাভাবিকভাবে যে আমি অ্যাডিশনাল সাবজেক্ট নেব না, সেক্ষেত্রেও কিন্তু কারো কোনো কিছু যায় আসে না, কেউ অ্যাডিশনাল সাবজেক্ট নাও কিন্তু নিতে পারে। অর্থাৎ কেউ যদি বলে আমি শুধুমাত্র এই মেইন 5টা সাবজেক্ট পড়বো, অর্থাৎ 2টো মেইন সাবজেক্ট আর 3টে আমার কম্পালসারি সাবজেক্ট, আর অ্যাডিশনাল সাবজেক্ট আমি নেব না, তাতে কারো কিচ্ছু যায় আসে না। আবার কেউ যদি মনে করে যে না আমি অ্যাডিশনাল সাবজেক্ট নেব, সেক্ষেত্রেও সে নিতে পারে। নেক্সট আমরা যে আসবো একাডেমিক সেশন। এটা স্বাভাবিকভাবে কখন থেকে আমাদের পড়াশোনা শুরু হবে এবং কখন আমাদের পরীক্ষা হবে এবং কখন আমাদের টোটাল সেশন শুরু হবে সেই বিষয়ে আলোচনা রয়েছে। এই বিষয়ে আলোচনাটা আমরা এর পরেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। নেক্সট একটা সেমিস্টার 1-এর একটা ফ্লো চার্ট আমরা একটু দেখি যে এখানে আমাদের কি কি ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থাগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের অতটা জানার প্রয়োজন নেই, কারণ এগুলো স্কুল রিলেটেড বিষয় এবং স্কুলকে যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো, সঠিকভাবে স্কুলে যাও এবং নিয়মিত স্কুলে যাও, তাহলে কিন্তু এই বিষয়টা পরিষ্কার তোমরা বুঝতে পারবে। আমাদের যেটা মূলত জানার দরকার সেটাই আমি শেয়ার করছি। সমস্ত ডিটেলস শেয়ার করতে গেলে এটা একটা বিরাট বড় চার্ট এবং এখানে আমাদের প্রচুর সময় লেগে যাবে আলোচনা করতে। জাস্ট যেটুকু তোমাদের প্রয়োজন আমরা সেই বিষয়টাই নিয়ে আলোচনা করি। তো যাই হোক, আমাদের অ্যাডমিশন স্বাভাবিকভাবে মে এভরি ইয়ার, প্রত্যেক বছরের মে মাসে আমাদের অ্যাডমিশন হবে। স্বাভাবিকভাবে 30শে জুনের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে। এই কাজগুলো কিন্তু তোমাকে স্কুলের হয়ে করতে হবে। এবং স্বাভাবিকভাবে দেখো এক্সামিনেশন, এটা ফার্স্ট সেমিস্টারের কথা বলা হচ্ছে, যে উইল বি কন্ডাক্ট দ্য মাদার ইনস্টিটিউট ইন সেপ্টেম্বর অর অ্যাজ পার নোটিফিকেশন ইস্যুড বাই দ্য কাউন্সিল। স্বাভাবিকভাবে সেপ্টেম্বর মাসের দিকে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে এবং এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু স্কুল তার নিজস্বভাবে পরীক্ষা নেবে। নেক্সট কি বলছে, রেজাল্ট কখন বেরোবে, উইল বি ডিক্লেয়ার্ড পাস ইফ এ স্টুডেন্ট অবটেইন মিনিমাম 30% মার্ক ইফ এনি অফ 5 থিওরি পেপার্স। ঠিক আছে, যদি তুমি 30% করে মার্ক না পাও, তাহলে কিন্তু তুমি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে না। এই কথাটা কিন্তু স্পষ্ট বুঝে নাও। অনেকে বলতে পারে স্যার পাস মার্ক কত, প্রশ্ন করে স্যার পাস মার্ক কত। পরিষ্কার শুনে নাও, ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা, সাপোজ ধরো বাংলাতে ফার্স্ট সেমিস্টারে 40 মার্কের পরীক্ষা রয়েছে, এই 40-এর মধ্যে তুমি যদি 12 মার্ক না পাও, তাহলে কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে না। পরিষ্কার কথাটা বোঝা গেল কি বললাম? অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পাস করে তবেই তোমাকে সেকেন্ড সেমিস্টারে যেতে হবে, আবার সেকেন্ড সেমিস্টারে পাস করে তবেই তোমাকে থার্ড সেমিস্টারে যেতে হবে, একইভাবে থার্ড সেমিস্টার পাস করে তোমাকে ফোর্থ সেমিস্টারে যেতে হবে। ঠিক এরকমভাবে চলবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে কিন্তু তোমাকে পাস হতে হবে। কোনো স্টেপে যদি তুমি ফেল হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে আটকে দেওয়া হবে। এখানে কিন্তু সেই কথাটাই বলছে। নেক্সট আমরা আসবো সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কি বলছে দেখো, অলরেডি রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে, হ্যাজ মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স, এবং তোমাদের স্কুলে নিয়মিত অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এবং মার্চ মাসে কি বলছে, উইল বি কন্ডাক্ট উইদিন দ্য মান্থ অফ মার্চ এভরি ইয়ার বাই মাদার ইনস্টিটিউট। অর্থাৎ তুমি যেই স্কুলে পড়ছো সেই স্কুলেই তোমার পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা হবে কখন না, মার্চ মাসে। উইল বি বেসড অন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অ্যান্ড ডেসক্রিপশন কোশ্চেন। অর্থাৎ এইখানে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা কিন্তু ডেসক্রাইপটিভ টাইপের প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে শর্ট কোশ্চেনও থাকতে পারে। অর্থাৎ এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে মূলত সেইগুলোর কথাই বলা হচ্ছে। নেক্সট বলছে যেটা কি, রেজাল্টটা কখন বেরোবে দেখো। অর্থাৎ আমাদের ক্লাস 11-এর ফাইনাল রেজাল্ট, 11-এর ফাইনাল রেজাল্ট কি বলছে, উইল বি ডিক্লেয়ার্ড পাসড ইন সেমিস্টার 2 the student obtain minimum 30% mark if any 5 theory papers and also scores minimum 30% mark in প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। অর্থাৎ সমস্ত বিষয়, কারণ ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা স্বাভাবিকভাবে সেকেন্ড সেমিস্টারের সময় হবে। অর্থাৎ ওই সময় তোমাকে ফার্স্টটাও যেমন তুমি প্রথমটাতে পাস করে সেকেন্ড সেমিস্টারে গিয়েছিলে, ঠিক একইভাবে সেকেন্ড সেমিস্টারের টোটাল বিষয়টাকে পাস করে কিন্তু তোমাকে ক্লাস 12-এ অ্যাডমিশন নিতে হবে এবং তারপর যথারীতি আমরা চলে যাব থার্ড সেমিস্টারে। তাহলে বোঝা গেল কি বললাম? প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করছি। নেক্সট একইভাবে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা কখন হবে? থার্ড সেমিস্টারে আমাদের ভর্তি প্রক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে 30শে এপ্রিল এভরি ইয়ার। অর্থাৎ প্রত্যেক বছর 30শে এপ্রিল, অর্থাৎ সামনের বছর তোমরা 30শে এপ্রিলে ভর্তি হবে এবং তোমাদের স্বাভাবিকভাবে অলরেডি পাস সেমিস্টার 1-2 সেমিস্টার 1 তোমরা পাস করেছো, তোমাদের এনরোলমেন্ট হবে। তারপরে 30শে জুনের মধ্যে তোমাদের এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আসবে আমাদের স্বাভাবিকভাবে পরীক্ষা। পরীক্ষার প্যাটার্নে কি বলছে দেখো, পরীক্ষার প্যাটার্নে বলছে যে এবারের পরীক্ষা কিন্তু স্কুল কন্ডাক্ট করবে না। এবারের পরীক্ষাটা কে নেবে? এবারের পরীক্ষা কিন্তু নেবে একদম কাউন্সিল। তাই বলছে কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল ইন সেপ্টেম্বর অর অ্যাজ পার দ্য নোটিফিকেশন ইস্যুড বাই দ্য কাউন্সিল। অর্থাৎ পরীক্ষাটা নেবে কিন্তু সম্পূর্ণ কাউন্সিল। এবং এই যে সেমিস্টারটার আমরা কথা বলছি, এটা কোন সেমিস্টার? এটা কিন্তু থার্ড সেমিস্টার। কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। এই যে থার্ড সেমিস্টারে কেমন হবে দেখো, বিষয়টা কি বলছে, এই থার্ড সেমিস্টার উইল বি বেসড অন মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড ওএমআর শিট উইল বি ইস্যুড।
অর্থাৎ এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর শিটের ওপর পরীক্ষা হবে, এবং যেহেতু কাউন্সিল পরীক্ষাটা নেবে সেহেতু কিন্তু তোমাকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। বোঝা গেল পরিষ্কার? নেক্সট, এইবার স্বাভাবিকভাবে আমরা পরীক্ষা দিয়ে চলে এলাম, এবং পরীক্ষাটা কখন হবে সেটাও আমি বললাম সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 11-এর ফার্স্ট সেমিস্টারটা যখন হচ্ছে 12-এরও ফার্স্ট সেমিস্টার কিন্তু ঠিক তখনই হচ্ছে। রেজাল্ট নেক্সট উইল বি ডিক্লেয়ার্ড পাস্ট ইফ স্টুডেন্ট অবটেন্ড মিনিমাম 30% মার্কস ইফ এনি অফ 5 থিওরি পেপার্স, পাসিং ইজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ ম্যান্ডেটরি, মানে বাংলা ইংলিশ কিন্তু বাধ্যতামূলকভাবে পাস করতে হবে, এবং অন্যান্য যে 3টে সাবজেক্ট আছে সেই 3টে সাবজেক্টও পাস করতে হবে। যদি অ্যাডিশনাল সাবজেক্টে কেউ ফেল হয় সেক্ষেত্রে কিছু যায় আসে না, বা যে 4টে এক্সট্রা সাবজেক্ট ছিল আমাদের সেই 4টে সাবজেক্টের ভেতরে যে কেউ যদি একটা সাবজেক্টেও ফেল করে তাতেও কোনো যায় আসে থাকবে না, সে পাস হয়ে যাবে। যাই হোক, মানে যেটা নর্মাল এই মুহূর্তে নিয়ম চলছে সেটাই। তাহলে এখানে আমরা কি বললাম, এক্সামিনেশনটা আমাদের কখন হবে? সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা হচ্ছে, এবং স্বাভাবিকভাবে কাউন্সিল পরীক্ষা নিচ্ছে, অন্য স্কুলে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, এবং এই পরীক্ষাটা কিন্তু আমাদের ওএমআর শিটের উপরে দিতে হবে। নেক্সট টাইম আমরা আলোচনা করব ওএমআর শিট কি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, এবার আমরা যথারীতি থার্ড সেমিস্টার পাস হয়ে আমরা চলে আসলাম ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে কি বলছে দেখো, ফোর্থ সেমিস্টারে যে কথাটা, অলরেডি অ্যাডমিটেড দ্য হ্যাভিং পার্সেন্টেজ অফ দ্য এনরোল্ড সেমিস্টার 3তে তুমি পাস করে গেছো পার্সেন্টেজ পেয়ে, এবং তোমাকে প্রথম প্রমোশন করা হবে কি উইদিন দ্য 31 অক্টোবর ইন এভরি ইয়ার, অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে তোমাকে প্রমোট করে ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাকে নিয়ে নেওয়া হবে, এবং প্রত্যেক বছর তারপরে যথারীতি এপ্রিল মাসে কিন্তু তোমার যেটা মূলত আমাদের ফাইনাল পরীক্ষা যেটা বলা যায় ব্রড কোশ্চেনের, সেই পরীক্ষাটা কিন্তু হবে এপ্রিল মাস নাগাদ। কি বললাম, উইল বি বেসড অন শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ কোশ্চেন, যেখানে কিন্তু আমাদের পরীক্ষাতে খাতা দেওয়া হবে এবং সেখানে শর্ট টাইপের প্রশ্ন এবং তার সঙ্গে ব্রড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোও কিন্তু আমাকে লিখতে হবে। নেক্সট রেজাল্ট, এবার আমাদের রেজাল্টটা কি হবে পরিষ্কার বুঝে নাও এই জায়গাটা। উইল বি ডিক্লেয়ার্ড পাসড ইন ক্লাস 12 ইফ হি অর শি অবটেন মিনিমাম 30% মার্কস ইফ এনি 5 থিওরি পেপার্স অফ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 ইন্ডিপেন্ডেন্টলি and also secure minimum 30% marks is practical project। দেখো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, বিষয়টা খুব মানে টিপিক্যাল কথা কিন্তু এই জায়গাটা কি বলছে। আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা সেক্টর, মানে আগে যেমন ধরো 2টো সেক্টর ছিল, এই জায়গাটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আগে কি হতো, আগে ধরো একটা সাবজেক্ট, আমি তোমাদের সহজে বোঝাই, আগে ধরো একটা সাবজেক্ট ছিল ধরো বাংলা, তো বাংলাতে আমাদের পার্ট মার্কিং কত ছিল, ধরো 80 মার্কের পরীক্ষা ছিল, বাংলাতে আমাদের 80 মার্কের পরীক্ষা ছিল। এই 80 মার্কের পরীক্ষার মধ্যে 100 মার্কের পরীক্ষার মধ্যে 80 মার্কের ছিল আর প্লাস 20 ছিল প্রজেক্ট। এই 20তে আমাদের 6 পেলে পাস হতো, আর এই 80-র মধ্যে কিন্তু আমাকে 24 পেলে পাস হয়ে যেত। এটা ছিল আমাদের আগের বছরের রুলস বা আগের নিয়ম, তাই তো। এবারের নিয়মটা কি হতে চলেছে বিষয়টা এবার বোঝার চেষ্টা করো। এবারের নিয়মটা কিন্তু অন্যরকম হতে চলেছে, যেহেতু থার্ড সেমিস্টার বা একই কথা একই রকমভাবে আমরা যদি আসি তাহলে যে বিষয়টা আমাদের দাঁড়ায় সেটা আমি তোমাদের বলি। আমাদের ধরো থার্ড সেমিস্টারে আমাদের কত মার্কের পরীক্ষা হচ্ছে, 40 মার্কের, বা ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 একই কথা। আবার ওদিকে ফোর্থ সেমিস্টারে আমাদের কত মার্কের পরীক্ষা হচ্ছে, 40 মার্কের, আর ওদিকে প্রজেক্ট রয়েছে 20। আমাকে কিন্তু প্রত্যেকটা পার্টে স্পেশালি পাস হতে হবে, অর্থাৎ এখানে আমাকে 40-এর মধ্যে 12 ন্যূনতম পেতে হবে, এখানেও আমাকে 40-এর মধ্যে 12 ন্যূনতম পেতে হবে, এখানে আমাকে 20-র মধ্যে 6 ন্যূনতম পেতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পার্টে যদি আমি পাস মার্ক না পাই ইন্ডিভিজুয়ালি, কিন্তু একদম ভাষাটা কিন্তু এরকমভাবে বলছে, প্রত্যেকটা পার্টে যদি আমি আলাদা আলাদা করে পাস না করি তাহলে কিন্তু আমি পাস হব না। অর্থাৎ আগে যেটা টোটাল একসঙ্গে ছিল সেটা তো আলাদা ব্যাপার, এখন কিন্তু প্রত্যেকটা, আমি স্যার ফার্স্ট সেমিস্টারে আমি এখানে 20 পেয়েছি, সেকেন্ড সেমিস্টারে আমি কম পেয়ে গেলাম, আমি কি পাস হব না? প্রত্যেকটা সেমিস্টারে আলাদাভাবে পাস হতে হবে। কথাটা খুব মন দিয়ে বুঝে নাও, বোঝা গেল কি বললাম? এটাই কিন্তু মূল বিষয়। নেক্সট, সেমিস্টার ওয়াইজ ব্রেক আপ অফ মার্কস, কিভাবে মার্কসের এবার টাইম টেবিলটা বলছে। দেখো কি বলছে, আমাদের পরীক্ষার টাইম বা পরীক্ষার যে মার্কস, স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে 35 মার্ক এবং অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে আমাদের 40 মার্ক, যেটা আমি তোমাদের বললাম যে ফার্স্ট সেমিস্টারে 40, অন্যদিকে সেকেন্ড সেমিস্টারে 40। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে আমাদের পরীক্ষা, অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা সময় লাগবে আমাদের 1 ঘন্টা 15 মিনিট, এবং যে সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটাতে আমাকে সময় দেবে 2 ঘন্টা। একইভাবে ক্লাস 12-এর ক্ষেত্রেও আমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হবে
সেই পরীক্ষাতে আমরা কিন্তু সময় পাবো 1 ঘন্টা 15 মিনিট, এবং যেটা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আমরা সময় পাবো 2 ঘন্টা। তাহলে ক্লাস 11 এবং 12 উভয় ক্ষেত্রেই আমাদের যেটা বলার সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আমরা সময় পাচ্ছি 1 ঘন্টা 15 মিনিট করে, এবং সেকেন্ড সেমিস্টারে আমরা সময় পাচ্ছি 2 ঘন্টা করে। যেটা আমাদের লিখিত পরীক্ষা সেটাতে 2 ঘন্টা, আর যেটাতে আমাদের শুধুমাত্র শর্ট পরীক্ষা সেটা টাইম কিন্তু 1 ঘন্টা 15 মিনিট। আশা করি বিষয়টা তোমাদের পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, ভোকেশনাল বিষয় নিয়ে আমি আর আলোচনা করছি না এই বিষয়ে। আচ্ছা, নেক্সট সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের কিন্তু একটা বিষয় রয়েছে, এই বিষয়টাও আমি ইফ ফেইল্ড, ঠিক আছে, যদি কেউ ফেল হয়ে যায় তখন সে অন্য ব্যাপার। এই বিষয়টা আমি আলোচনা করি, রিপিট অফ সেমিস্টার 2 সেমিস্টার 1, এই বিষয়গুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ আমি চাই যে তোমরা খুব ভালোভাবেই খুব সুন্দরভাবে পাস করে বের হও, সেটাই কিন্তু চাইছি। তো যাই হোক, এই হলো আমাদের মূলত সিস্টেম। এছাড়াও আরও অনেক আমাদের যেটা স্পেশাল সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে রয়েছে, বিভিন্ন রকম কে কি কোনটা নিতে পারে সেগুলো সেট 1, সেট 2, সেট 3 সেই পার্টটাও এখানে রয়েছে। তো সেট 1-এর মধ্যে আমাদের এই সাবজেক্টগুলো রয়েছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারো। মানে এই সেটের মধ্যে দিয়ে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে, অথবা এই সেট 2-এর মধ্যে দিয়ে সাবজেক্ট চুজ করতে হবে, অথবা এই সেটটার মধ্যে দিয়ে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। যে কোনো সাবজেক্ট তুমি নিতে পারো, তবে এমন কখনো হওয়া সম্ভব নয় যে তুমি একটা সেট 2-এর থেকে নেবে আর একটা সেট 3 থেকে নেবে। তোমাকে যে কোনো পার্ট, অর্থাৎ সেট 1-এর থেকে তোমাকে এই যে পার্টটা রয়েছে এই পার্টটা থেকে তোমাকে চুজ করতে হবে, অথবা সেট 2 থেকে চুজ করতে হবে, অথবা সেট 3 থেকে চুজ করতে হবে, কারণ এর সঙ্গে একটা পরীক্ষার গভীর সম্পর্ক রয়েছে। ঠিক আছে, নেক্সট অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্স নয়, মূল যে বিষয় সেগুলো আমি তোমাদের সামনে পুরো পরিষ্কার করলাম। কীভাবে কি পরীক্ষা হবে, কীভাবে কি পরীক্ষা নেওয়া হবে, কখন পরীক্ষা নেওয়া হবে, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, এবং কখন থেকে ক্লাস শুরু হবে, কখন আমাদের কি করতে হবে, কখন ফর্ম ফিল আপ হবে, প্রত্যেকটা বিষয়। এরপরে যদি আরও একটা নোটিশ আমাদের ইয়ারলি বের হয়, যে নোটিশে আমাদের টোটাল একাডেমিক ক্যালেন্ডার থাকে, যেখানে বলে দেওয়া হয় কখন কি ফর্ম ফিল আপ, সে বিষয় নিয়ে অবশ্যই তোমাদের পরবর্তী সময়ে জানাবো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।